যেই তারা ডাক দিয়েছিল, যে অধিবেশন তারা ডাক দিয়েছিল, অধিবেশন স্থগিত করা হলো। আবু জেহেল বলল, এ বিষয়ে আমরা পরবর্তী দিনে আবার সিদ্ধান্ত গ্রহণ করব, এখন যে যার কাজে আমরা আমাদের মতো চলে যাই। এদিকে জুলুম নির্যাতন যখন বাড়তে থাকলো, অবস্থাটা এমন হলো, ইমানদারদের দেখা, তারা যেখানেই ইমানদারদের দেখা পায় সেখানেই তাদেরকে আক্রমণ করে, আঘাত করে, পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়ে জেলখানায় ভরাট করে। অবস্থাটা যখন এমন হয়ে গেল, পুরো পৃথিবীটা প্রশস্ত থাকার পরেও বিশ্ব নবীজির কাছে মক্কার ওই জীবনীটা তখন তার কাছে অত্যন্ত সংকীর্ণ হয়ে গেল, কঠিন হয়ে গেল, কষ্টকর হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গভীর রজনীতে সিজদায় পড়ে আল্লাহর কাছে নবীজি একটা দোয়া করলেন। নবুয়তের ৬ষ্ঠ বছরে আল্লাহর নবী দোয়া করলেন। এই দোয়াটি তিরমিজি শরীফের ভিতরে এসেছে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা ওমর ইবনুল খাত্তাব ওয়া আও বিআবি জাহাল ইবনে হিশাম। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই শোচনীয় অবস্থায় তোমার কাছে দোয়া করি, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ এই মক্কার জমিনের দুই ব্যক্তির মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের জন্য কবুল করো। একজন হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করো, অথবা আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো। তৎকালীন সময় এই দুই ব্যক্তিকে মক্কার লোকেরা সবাই ভয় পাইত। আল্লাহর নবী দোয়া করলেন। আল্লাহর নবীজির দোয়ার বরকতে নবুয়তের ৬ষ্ঠ বছরে মক্কার তৎকালীন বীর যোদ্ধা, বীর বিক্রমের সঙ্গে যিনি যুদ্ধ করতেন, নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হযরতে হামজার ইসলাম গ্রহণের কারণ হল, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারে গিয়েছিলেন। আল্লাহর নবী, এদিকে আবু জেহেল আল্লাহর নবীর উপরে আক্রমণ করেছিল। আমার মুসলমানেরা, এই যে আল্লাহর নবীকে তারা আক্রমণ করল, এই আক্রমণ হযরতে হামজা যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসার পরে হামজা লক্ষ্য করলেন তার ভাতিজা এখন ইসলাম গ্রহণ করেন নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। হযরতে হামজা জিজ্ঞাসা করলেন, বাবা, আরে ভাতিজা কি ব্যাপার, কাঁদো কেন? আল্লাহর নবী বললেন, চাচা আবু জেহেল আমাকে আঘাত করেছে, আমাকে থাপ্পড় মেরেছে চাচা, এই জন্য কান্না করে কষ্ট পেয়েছি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার থেকে ফিরেই এসেছিলেন, এজন্য তার সঙ্গে তীরধনুক ছিল। হযরতে হামজা ওই অবস্থায় ঘোড়ার পিঠে চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে গিয়া লক্ষ্য করলেন আবু জেহেল কাবার চত্বরে, কাবার সামনে বসে আছেন তার লোকদেরকে সাথে নিয়ে। হযরতে হামজা কোনো কথা নাই, উটের পিঠের থেকে নেমেই গিয়া আবু জেহেলকে এত জোরে একটা থাপ্পড় মেরেছে, আঘাত করেছে, তলোয়ার দিয়ে আঘাত করেছে, তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করেছে। আবু জেহেলের দেহ থেকে মাথাটা ফেটে গিয়ে রক্ত প্রবাহিত শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু জেহেল দাঁড়ায় গেল, সাথী সঙ্গীরা দাঁড়ায় গেল, কি ব্যাপার হামজা, তোমার কি ব্যাপার, আবু জেহেলকে কেন আঘাত করলে? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আবু জেহেল শোন, এখন ইসলাম গ্রহণ তো আমরা করি নাই, কিন্তু মনে রাখবা আমার ভাতিজার প্রতি কোনোদিন যদি তুমি হাত তুলো তাহলে এরপর তোমার জবাবটা ভিন্নভাবে দেওয়া হয়ে যাবে। আমার ভাতিজার প্রতি যদি কেউ আঘাত করে
আমার ভাতিজার দেহে যদি কেউ আঘাত করে, আমরা বেঁচে থাকতে আমার ভাতিজার আঘাতের উত্তম প্রতিশোধ আমরা গ্রহণ করব। আবু জেহেলের মাথা ফেটে গেল। এই প্রথম মক্কার ভিতরে আবু জেহেলের শরীর থেকে রক্ত প্রবাহিত হল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, বাবা কষ্ট পেও না, কোনো মন খারাপ করো না, তোমার আঘাতের উত্তম জবাব আমি আবু জেহেলকে দিয়ে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী চাচার দিকে তাকায়া ডাক দিলেন, চাচা আমার আঘাতে তোমার হৃদয় যদি আঘাত প্রাপ্ত হয় চাচা, তাহলে বলো তো দেখি, তুমি যদি মরে যাও জাহান্নামে তোমাকে যখন শাস্তি দেওয়া হবে, ওই জাহান্নামের শাস্তি তোমাকে দেওয়া হলে আমি কষ্ট পাবো কিনা? ও চাচা, এজন্য তোমাকে দাওয়াত দিচ্ছি, ইতিপূর্বে তোমার বাপ দাদারা যে অবস্থায় ছিল ওই অবস্থায় না থেকে এসো ইসলামের পথে, আমাকে নবী হিসাবে স্বীকৃতি দাও, আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, বেঈমান আর থেকো না। আল্লাহর নবীর এ দাওয়াত পাবার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের ৬ষ্ঠ বছরে হযরতে হামজা ইসলাম গ্রহণ করলেন। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার 2 দিন কিংবা 3 দিন পরে ওই যে আল্লাহর নবী যে দোয়া করলেন, আল্লাহ হয় ওমরকে দাও, না হলে আবু জেহেলকে ইসলামের জন্য দাও। আল্লাহ তাআলা হযরতে ওমরকে ভালোবেসেছিলেন বেশি, এই জন্য আল্লাহ তাআলা ইসলামের জন্য হযরতে ওমরকে কবুল করে নিলেন। ওমর তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তির দেখা হলো, জিজ্ঞাসা করলো, ওমর যাও কই? বলছে যাচ্ছি মুহাম্মাদের দরবারে, মুহাম্মাদের কল্লা কেটে নিয়ে আসব। এদিকে তো আবু জাহেলরা খুশি, যাক এবার ওমর তো গেছে, ওমর মাথা না নিয়ে ফিরবে না। ওই ব্যক্তির সঙ্গে যখন সাক্ষাৎ হলো, কথা হলো, ওই ব্যক্তি বলল, ওমর মুহাম্মাদের কল্লা পড়ে নাও, আগে তোমার নিজের পরিবারের খবর রাখো। বলছে কি হয়েছে? যে ওমর তুমি যে যাচ্ছ মুহাম্মাদের কল্লা আনার জন্য, তুমি কি জানো তোমার বোন ফাতেমা তার পুরা পরিবার মিলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে? মাথা গরম না নরম? মাথাটা আরো গরম হয়ে গেল। হযরত ওমর তো এমনি গরম। আল্লাহর নবী বলছেন, আমার ওমর যেই রাস্তা দিয়া একদিন যায়, শয়তান ওই রাস্তা দিয়া আরো 40 দিন যায় না। হযরত ওমরের মাথাটা আরো গরম হয়ে গেল। চলে গেল মুহাম্মাদের দরবার বাদ দিয়া, চলে গেল বোনের দরবারে, বোনের বাড়িতে চলে গেল। আসলে আল্লাহ পাক যাকে হেদায়েত দেবেন, আল্লাহ যাকে পছন্দ করবেন তাকেই দ্বীনের জন্য কবুল করবেন, আর আল্লাহ যাকে পছন্দ করবে না, আল্লাহ যাকে চাইবে না দ্বীনের জন্য, সে কোনোদিন আসবে না। হযরত ওমর চলে গেলেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে ঢোকার আগেই তিনি তেলাওয়াত শুনলেন, কোরআনুল কারীমার তেলাওয়াত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া কোরআনের দাওয়াত দিতেন। হযরত খাব্বাবের মুখ নিঃসৃত তেলাওয়াত যখন হযরতে ওমর শুনতেছিলেন বাহিরের থেকে, হযরতে ওমরের মনটা কেমন যেন আলগা হয়ে গেল, হালকা হয়ে গেল। হযরতে ওমর ভিতরে প্রবেশ করলেন। ওমরের আওয়াজ শুনে দ্রুত গতিতে কোরআন খানাকে লুকিয়ে রাখা গেল। হযরত ওমর প্রশ্ন করলেন, এখানে কি হচ্ছে? তার বোন জবাব দিল, আমরা আলোচনা করতেছি। হযরত ওমর বলল, না, বাইরের থেকে আমি এমন একটা বাণী শুনেছি, যেই বাণী আমার জিন্দেগিতে আর কখনো এমন মধুর বাণী শুনি নাই।
ফাতেমা বলল, ভাই তাহলে তুমি কি ইসলাম গ্রহণ করবে? হযরত ওমর বলল যে না। তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বলছে হ্যাঁ, আমি আর আমার পুরা পরিবার ইসলাম গ্রহণ করে ফেলেছি। হযরত ওমর রাগান্বিত হয়ে তার বোন জামাই, তার মানে তার দুলা ভাই আমরা যাকে বলি, বোনের স্বামীকে ধরে ফেললেন, আঘাত করা শুরু করলেন। বোন দৌড়ায়া গিয়া স্বামীকে জড়াই নিলেন ওমরের থেকে বাঁচাবার জন্য। রাগান্বিত হয়ে হযরত ওমর এমন একটা আঘাত দিয়েছে, বোনের মাথাটা ফেটে গিয়া রক্ত যখন সামনের দিকে গড়ায়া পড়তেছে, যেহেতু বোন বলে কথা, এই রক্ত দেখেই হযরত ওমর ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর অনুতপ্ত হলেন। হযরত ওমর বললেন, আরে বোন, ওই যে কালিমাটা তোমরা তেলাওয়াত করতেছিলে ওইটা একটু নিয়ে আসো তো, আমাকে দাও তো, আমি একটু দেখি। বোন বলল যে না, তুমি তো নাপাক, নাপাক শরীরে আল্লাহর কোরআন স্পর্শ করা যায় না। হযরত ওমর সেখান থেকে বেরিয়ে গেলেন, নবীজির দরবারে যাচ্ছেন উন্মুক্ত তরবারি হাতে নিয়ে। নবীজির দরবারে গিয়া নক করলেন দরজায়, করাঘাত করলেন। নবীজির দরজায় যে প্রহরীরা ছিল, সাহাবীরা ছিল, লক্ষ্য করে দেখলেন দরজাতে একটু হালকা খুলে দেখলেন হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় আছেন। হযরতে আব্বাস ছিলেন ভিতরে। আব্বাস বললেন, ও নবীর সাহাবীরা, কি সমস্যা, কে এসেছে? সাহাবীরা বললেন, আর কেউ নয়, এই মক্কার সবচেয়ে বড় বীর হযরতে ওমর তরবারি নিয়ে এসেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরজায় হযরত ওমর তরবারি নিয়ে এসেছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। নবীজি বললেন, সাহাবীরা, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। ও আমার সাহাবীরা, ভয় পেও না, দরজাটা খুলে দাও, হযরত ওমরকে প্রবেশ করতে দাও, হযরত ওমরকে দ্রুত গতিতে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর সাহাবীরা দরজা খুলে দিলেন, হযরত ওমর প্রবেশ করলেন। নবীজির সামনে গিয়া তরবারিটা ফালায়া দিয়া দৌড়ায়া গিয়া নবীজির কদম মোবারক জড়ায়া ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কল্যাণীতে এসেছিলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন নবী, এতদিনে যে অপরাধ করেছি মাফ করে দেন, আমি আর বেঈমান থাকতে চাই না, কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে মক্কার দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, হযরত হামজা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণ করার কারণে এবার ওই তৎকালীন সময়ের আবু জেহেলের যে দল, এই দলের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করাটা আরো কঠিন হয়ে গেল। হাদিসে এসেছে, হযরত ওমর ইসলাম গ্রহণ করার পর নবীজির দরবার থেকে বের হয়া 10 থেকে 12 জন সাহাবী নবীকে বললেন, নবীজি আমার সঙ্গে দেন। ওমর, কোথায় যাবা? বলছে, হুজুর, আপনি 10 থেকে 12 জন আমাকে দেন, আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা আমি জানায়া দেই। সুবহানাল্লাহ। 10 থেকে 12 জন সাহাবীকে নিয়ে কাবার চত্বরে গিয়া কাবার সামনে দাঁড়ায়া সর্বপ্রথম, ইতিপূর্বে কেউ উচ্চারণ করতে পারে নাই, হযরত ওমর 10 থেকে 12 জন সাহাবীকে সঙ্গে নিয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে কাবার চত্বরকে হযরতে ওমর প্রকম্পিত করে দিয়া দিলে। ইতিপূর্বে আর কেউ কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহু আকবারের তাকবীর দিতে পারে নাই। তাকবীর শুনে সবাই দৌড়ালো, কি ব্যাপার? আবু জেহেল এসে দেখে, ওরে সর্বনাশ, যাকে পাঠাইলাম কল্লা আনতে সে দেয় তাকবীর, কয় সাইড কাটো। হযরতে ওমরের সামনে যাবার দুঃসাহস ছিল না। এবার 6ষ্ঠ বছর শেষ হয়ে গেল, 7ম বছরে পদার্পণ করলো। কুরাইশদের মধ্য থেকে আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীজিকে সহযোগিতা করছেন সব সময়। এবার আবার দারুন নদওয়ার ভিতরে আবু জেহেল একটা অধিবেশন ডাক দিল, আসো কি করা যায়। আবু জেহেল অধিবেশন ডাক দিল,
অধিবেশনের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা হোক, মুহাম্মদকে হত্যা করে ফেলা হোক। কিন্তু ওখান থেকে প্রশ্ন আসলো, জবাব আসলো, মুহাম্মদকে হত্যা করলে আমরা এখানে থাকতে পারবো না, অতএব হত্যা না করে বরং মুহাম্মদকে আমরা জেলখানায় বন্দী করি। সিদ্ধান্ত গৃহীত হলো। মক্কার আবু তালিবের পরিবার, আল্লাহর নবীর সহচর যারা, সঙ্গী যারা, তাদের সবাইকে জেলখানায় বন্দী করবে। এই সিদ্ধান্ত যখন পাশ হলো, হযরত আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীজিকে নিয়ে পারিবারিক একটা বৈঠক ডাক দিলেন, একটা সভা ডাক দিলেন। ওই সভায় আবু তালিব সিদ্ধান্ত দিল, বাড়িতে থাকার দরকার নাই, চলো আমরা একটু পাহাড়ের উপত্যকায় সেখানে গিয়ে সবাই মিলে আশ্রয় নেই। সেটাকে বলা হয় শিয়াবে আবু তালিব। আবু তালিবের বাড়ির পাশে ছিল একটা পাহাড়ের উপত্যকা। ওই গিরিপথের মধ্যে সবাই গিয়ে তারা আশ্রয় নিল। নবুয়তের ৭ম বছর যেই জায়গায় তারা ওই যে পাহাড়ের গিরিতে যখন উপত্যকায় যখন তারা আশ্রয় নিল, এদিকেরা সিদ্ধান্ত নিল ওই জায়গাটাকে চতুর্দিক থেকে বন্ধ করা হোক, ঘিরে রাখা হোক, ওটাকে জেলখানা হিসাবে, ওখান থেকে তাদেরকে বের হতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত ফাইনালি সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তটা লিখিত আকারে কাবার দেওয়ালে ঝুলে রাখলো। আল্লাহর নবীকে ওই যে শিয়াবে আবু তালিবে যতদিন মরবে না আমরণ, তাদেরকে সেখানেই রেখে দেওয়া হবে, যখন মৃত্যু বরণ করবে তখন বের করে আনা হবে। শিয়াবে আবু তালিবে বন্দি করে রাখলেন প্রায় ২.৫ বছর। কত বছর? ২.৫ বছর যখন অতিবাহিত হয়ে গেল, শিয়াবে আবু তালিবে আল্লাহর নবীর চাচা আবু তালিব সহ ছিলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীজির সঙ্গে প্রায় ৩টা বছর জেল খেটেছিলেন। বন্দী থাকার কারণে এমন অবস্থা হলো, আল্লাহর নবী এবং সাহাবীদের খাবারের কোনো ব্যবস্থা নাই। সর্বশেষে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিশ্ব নবী এবং তার সহচর, তার সঙ্গীরা ওই যে পাহাড়ের উপত্যকার গাছের পাতা খেয়ে তারা সেখানে জীবন রক্ষা করেছিল। গাছের পাতা খেয়ে অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়ে ৩ বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে তারা বন্দী ছিল। তারপরেও অন্যায়কারীদের সামনে কেউ মাথা নত। শিয়াবে আবু তালিবে নবীজি ৩টি বছর জেল খাটলেন, বিশ্ব নবীজি জেল খাটলেন। আর আমাদের সমাজে আজকে কিছু মানুষ এখনো বলে, ওলামায়ে কেরামকে যখন জেলখানায় বন্দী করা হয় তখন কিছু লোকেরা শয়তানের মতো হাসি দেয় আর বলে দোষ না থাকলে কি এমনি নিগে আছে আছে। তাহলে নবীজির কি দোষ ছিল? আমার মুসলমানেরা, এবার যখন নবুয়তের ৭ম বছর, ৮ম বছর শেষ, ৯ম বছরে যখন পদার্পণ করলো, শেষের দিকে যখন নবুয়তের ১০ম বছর শেষ হবে, তার পূর্ব মুহূর্তে ২.৫ বছর কেটে যাবার পরে শিয়াবে আবু তালিবে নবীজি এখনো বন্দী। এই শিয়াবে আবু তালিব থেকে বের করে আনার জন্য একেবারে শেষ লগ্নে আবু জেহেলের সরকারের থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি, সে ব্যক্তির নাম হলো হিশাম ইবনে আমের, আবু জেহেলের প্রধান উপদেষ্টা। সব বিষয়ে যে ব্যক্তি পরামর্শ দেয় তার নাম হলো হিশাম ইবনে আমের। গভীর রাত, অন্ধকারের মধ্যে বাড়িতে ঘুম আসতেছে না, ঘুম ভেঙে গেছে, অনেক চেষ্টা করতেছে আর ঘুম আসতেছে না। বারবার বিবেকের কাছে প্রশ্ন জাগছে, বিবেকটা বলছে তুমি তো ঘুমাচ্ছ ঘরে, কিন্তু দেখো শিয়াবে আবু তালিবে কতগুলো মানুষ, তারা প্রায় ২.৫ বছর হয়ে গেল তারা সেখানে বন্দি, খেতে পারে না, তারা ভালো মতো ঘুমাতে পারে না। জুলুম নির্যাতন এত বেশি বেড়ে গেল, সেখানকার মানুষদের কান্নার আওয়াজ গভীর রজনীতে
বাহিরে যারা থাকেন, বাড়িতে যারা থাকেন, তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে যায়। এবার হিশাম ইবনে আমর এই গভীর রাতে বাড়ির থেকে বের হলেন একটা চাদর মুড়ি দিয়ে। শীতের রাত, বাড়ির থেকে বের হয়ে আর একজনের বাড়িতে গিয়ে নক করলেন। তার নাম হলো জুহাইর ইবনে উমাইয়া। সেও আবু জেহেলের সরকারে থাকা একজন গুরুত্বপূর্ণ লোক। তার বাড়িতে গিয়ে নক করলেন, জুহাইর বাড়িতে আসো নাকি? বলল কে? বলল আমি হিশাম। কি ব্যাপার, এত রাত্রে কেন? হিশাম তৎকালীন সময়ে ওদের ভিতরে মুরব্বী মানুষ ছিলেন। হিশাম ডাক দিল, জুহাইর তুমি তো বাড়িতে ঘুমাচ্ছ, আর ওই জায়গায় দেখো মুহাম্মদ আর আবু তালিবের মতো সম্মানিত লোকেরা রাতে ঘুমাতে পারে না, খেতে পারে না, এই ব্যাপারে কি তোমার কোনো চিন্তা আসে না? জুহাইর বললেন, আমার মাথায়ও এমন একটা চিন্তা আসছে। আমি যখন বিছানায় শুইতে গেছি আজকের রাতে আমার মাথায় এত বেশি চিন্তা হচ্ছিল, আমি একটা মুহূর্ত আজকে ঘুমাতে পারি না। জুহাইর বলল, তাহলে আমি কি করতে পারি? আমি তো একাই কিছু করতে পারবো না। হিশাম বলল, তুমি একাই না, তোমার সাথে আমিও আছি। সুবহানাল্লাহ। বিধর্মী মানুষ, ধর্মগ্রহণ করে নাই, কিন্তু একজন ভালো মানুষ জেলখানায় বন্দী, তার সঙ্গে তার সাথীরা জেলখানায় বন্দী, যার কারণে বিধর্মী হবার পরেও তাদের মনের ভিতরে অনুশোচনা এসেছে, অনুশোচনা জাগ্রত হয়েছে, রাতে ঘুমাতে পারে নাই ওদের চিন্তায়। আর আজ সমাজে এমনও টুপিওয়ালা দাড়িওয়ালাও পাওয়া যায়, আলেমরা জেলখানায় গেলে তারা মিষ্টি পর্যন্ত বিতরণ করে। আছে না নাই? তাহলে এরা এই আলেমদের চেয়েও ওই সময়ের ওই বেঈমানদের মানসিকতাটা আরো ভালো ছিল। দেখবেন আমাদের সমাজের কিছু আলেমেরা মাঝে মাঝে এমন কিছু মন্তব্য করে, শাহবাগে যারা স্লোগান দিয়েছিল আলেমদের সঙ্গে ঐক্য না করে শাহবাগীদের সঙ্গে গিয়া তৎকালীন সময়ের বিশ্ববরেণ্য একজন আলেম নিজেকে দাবি করেছিল ফরিদউদ্দিন মাসুদ, সে গিয়া শাহবাগীদের সঙ্গে জোট করেছিল। তার মানে আলেমদের চেয়েও, ইসলামী আন্দোলনের কর্মী নেতাদের চেয়েও শাহবাগে যারা স্লোগান দিয়েছিল ইসলাম বিরোধীরা, ওদের কাছে ভালো ছিল। এই সমস্ত আলেমদের চেয়ে ওই সময়ের বেঈমানরা ভালো ছিল। এবার হিশাম বলল, আমিও তোমার সাথে আছি। তাহলে বলে আর একজনের দরকার, আর একজনকে ম্যানেজ করতে হবে। সে কে? মুতঈম ইবনে আদি। আবু জেহেল যার কথায় উঠত বসত, ওই রাতের অন্ধকারে দুইজনে চলে গেল, দরজায় নক করলেন। গভীর রাত, কে? বলছে আমি হিশাম। হিশাম আবু জেহেলের প্রধান উপদেষ্টা। কম ব্যাপার, এত রাত আমার বাড়িতে? দরজা খুলে দিলেন। কি ব্যাপার? ঘটনা খুলে বলা হলো। মুতঈম ইবনে হিশাম বলল, আমারও তো ইচ্ছা হয় মোহাম্মদকে সেখান থেকে বের করে আনি, কিন্তু আমি একাই কি করব? হিশাম এবং জুহাইর বলল, আমরাও আছি। সুবহানাল্লাহ বলেন। মুতঈম ইবনে আদি বলল, তাহলে আর একজন লোকের প্রয়োজন। ওই লোক যদি আমাদের সঙ্গে একমত পোষণ করে তাহলে আর বাধা বিপত্তি থাকবে না। কে সে? বলল যে আবুল বখতিয়ার, আবু জেহেলের সরকারের আর একজন গুরুত্বপূর্ণ লোক। চলে গেলেন তার কাছে। ওই রাতেই দাওয়াতি কাজ, রাতেই তার বাড়িতে গেলেন। তার কাছে কথাবার্তা বলে লোক হলো মোট কয়জন? 4 জন। 4 জনে আপনার আমার মতো লোক না, ওরা ছিল রাষ্ট্রীয় পর্যায়ের আবু জেহেলের সংসদের লোক, সংসদ সদস্য, আবু জেহেলের প্রধান উপদেষ্টা। 4 জন মিলে একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল। সেটি হলো আগামীকাল সকালবেলায় আমরা কাজ ঘটে দিব। ঠিক আছে? সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ফজরের পরে সকাল সকাল তারা কাবার বারান্দায় বসে গেল। আবু জেহেলকে ডাক দেওয়া হলো। আবু জেহেল সহ তৎকালীন সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসলেন, আলোচনা সভা হচ্ছে। ওইখানে সর্বপ্রথম
পূর্ব পরিকল্পনা অনুযায়ী জুহাইর মুখ খুললেন প্রথম। কেননা জুহাইরের সঙ্গে আল্লাহর নবীজির একটা সম্পর্ক ছিল, সেটা হলো জুহাইর হচ্ছেন নবীজির ফুফতো ভাই, আর তৎকালীন সময়ের একজন গণ্যমান্য ব্যক্তি। এজন্য জুহাইর সর্বপ্রথম মুখ খুলল আবু জেহেল। প্রায় 2.5 বছর হয়ে গেল। এই 2.5 বছরে আমার ভাই মুহাম্মদ এবং এ মক্কার সর্বসম্মানিত ব্যক্তি আবু তালিব সহ বেশ কিছু মানুষেরা বন্দী, তারা খেতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় তারা গাছের পাতা খেয়ে থাকছে। গভীর অন্ধকারে তাদের কান্নার আওয়াজ আমাদের কর্ণশিয়রে পৌঁছে যায়। আমরা এটা আর মানি না। এ কথা বলার পরে হিশাম সমর্থন দিল যে আমিও জুহাইরের পক্ষে। সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদিও হাত তুললেন, আমিও জুহাইরের পক্ষে। আবুল বখতিয়ার তিনিও হাত তুললেন, আমিও জুহাইরের পক্ষে। আবু জেহেলের বুঝতে আর বাকি রইল না যে এটা এদের পূর্ব পরিকল্পিত কাজ। আবু জেহেল বলল, আমি বুঝতে পেরেছি, তোমরা রাতের অন্ধকারে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এখানে বসেছো আজকে। আবু জেহেল কিন্তু খুব জ্ঞানী ছিল, খুব জ্ঞানী ছিল। ঘোড়ার পায়খানা দেখে, উটের পায়খানা দেখে সে বলতে পারত যে এটা কোন দেশের কোন জায়গায় উট, ঘোড়া, এটা সে বলতে পারত, এত জ্ঞানী ছিল। এবার আলোচনা চলাকালীন সময়ে শিয়াবে আবু তালিব থেকে আল্লাহর নবী তার চাচাকে ডাক দিলেন, চাচা শুনুন, 2.5 বছর পার হয়ে গেল। আবু জেহেলরা আমাদেরকে এই জেলখানায় বন্দী করার জন্য যে অঙ্গীকারনামা করেছিল, যে সিদ্ধান্ত নিয়ে তারা স্বাক্ষর দিয়েছিল, ওই স্বাক্ষরনামাটা যে তারা কাবায় ঝুলিয়ে রেখেছে, কাবার দেওয়ালে, আল্লাহ তাআলা আমার কাছে সংবাদ পৌঁছিয়েছেন ওই তাদের অঙ্গীকারনামাটি তারা যা লিখেছিল শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া তাদের সব লেখাগুলি পোকায় খেয়ে ফেলেছে। কি পোকা বলেন আপনারা? উড়ি পোকা। হ্যাঁ, উই পোকা বা উড়ি পোকা আছে না, আছে না? আল্লাহ নবী বললেন, চাচা ওরা আমাদেরকে যেই দলিলের ভিত্তিতে বন্দী করে রেখেছে, ওদের ওই দলিল খানা আর নাই। আবু তালিব সেখান থেকে অনুমতি সাপেক্ষে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়া দেখে ওই কাবার চত্বরে তারা ওই আলোচনা করতেছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। সেখানে আবু তালিব পাশে গিয়া দাঁড়ালেন। জুহাইর বললেন যে আমি জুহাইর ঘোষণা করছি, আপনারা যে দলিল কাবার চত্বরে ঝুলায় রেখেছেন মুহাম্মদের বিরুদ্ধে, আমি সেটাকে ছিঁড়ে ফেলে দেব। আবু তালিব বুঝতে পাইলেন যে এখানেও ওই কথাই হচ্ছে। আবু তালিব গিয়ে একটু ফ্লোর নিলেন, বললেন আমিও একটু কথা বলতে চাই। বলো কি কথা? সেটি হচ্ছে, আমার ভাতিজা বলেছে তোমরা যে দলিলখানা লিখেছো তার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যেটা লিখে কাবার দেয়ালে ঝুলে রেখেছো, আমার ভাতিজা বলেছেন যে ওই জায়গায় শুধু আল্লাহর নাম ছাড়া সব লেখা পোকায় খেয়ে ফেলেছে। হিশাম বললেন, তাহলে যদি এই হয়, আমাদের দলিলে যদি না থাকে, তাহলে মুহাম্মদকে ছেড়ে দিতে আর কোনো বাধা? আবু জেহেল বলল, আমি এটা মানি না, আমি কাগজ দেখব, যদি দেখি যে সত্যি সত্যি লেখা নাই তাহলে আমি ছেড়ে দেব। কাগজটা বের করে দেখে সত্যি সত্যি শুধুমাত্র আল্লাহর নাম যেখানে লেখা ছিল, আল্লাহর নাম ছাড়া বাকি সমস্ত লেখাগুলি উই পোকা বা উড়ি পোকায় খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বের হতে আর কি কোনো বাধা আছে? তাদের তো দলিলে নাই। নবীজির বিরুদ্ধে তারা যে ঐক্যমত পোষণ করে তারা যে একটা দলিল প্রস্তুত করেছে, এই দলিল কি আর আছে? অতএব নবীজির বের হতে আর কোনো বাধা। নবীজি এবার বের হলেন। নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছর, 9ম বছরের শেষ, 10ম বছরের শুরু। শিয়াবে আবু তালিব থেকে বের হয়ে, কেউ বলছে 6 মাস, কেউ বলছে 5 মাস পরে আল্লাহর নবীর চাচা আবু তালিব
বার্ধক্যজনিত কারণে সেখানে দীর্ঘদিন না খেয়ে থাকতে হয়েছিল, খেতে পারে নাই, গাছের পাতা খেতে হয়েছিল। আল্লাহর নবীর চাচা আবু তালিব বের হয়ে 6 মাস পর তিনি ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করেন আল্লাহর নবীকে খবর দেয়া হলো, নবীজি আসলেন। নবীজি এসে আবু তালিবের পাশে দাঁড়ালেন। নবীজি এসেই দেখছেন নবীজি আসার আগে পাশেই বসা আবু জেহেল আর উতবা মুগিরা। আল্লাহর নবী আবু তালিবকে প্রস্তাব দিলেন, চাচা আমার সঙ্গে থাকতে গিয়ে তোমাকে জেল খাটতে হয়েছে, 3টি বছর জেল খেটেছো, আমার জন্য অসহনীয় কষ্ট তুমি মাথা পেতে নিয়েছো। চাচা একটাবার শুধু কালিমাটা পড়ো, একটাবার শুধু কালিমাটা পড়ে ঈমান আনো, কথা দিচ্ছি আমি নবী তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। আবু তালিব চিন্তা করতেছেন যে কালিমাটা পড়বেন, চিন্তা করতেছেন যে কালিমাটা পড়ি। পাশের থেকে আবু জেহেল ডাক দিল, ইয়া আবু তালিব আতারকিব আন মিল্লাতা আবিকুম, হে আমাদের সম্মানীয় আবু তালিব, আপনি মক্কার সম্মানীয় ব্যক্তি, আপনি কি এই মরার পূর্বে আপনার বাপ দাদার ধর্মটা ত্যাগ করবেন? এই একটা প্ররোচনায় আবু তালিব আর কালিমা পড়ে নাই। দেখবেন অন্তিম মুহূর্তে গিয়া কিছু লোক এসে কিছু প্রস্তাব দেবে, প্রতারণামূলক প্রস্তাব দেয় কি দেয় না? অন্তিম মুহূর্তে যখন সিদ্ধান্ত ফাইনাল, এসে একটা চুলকানি লাগাই দিয়ে বলবে তুমি কেমন এই কাজ করো। ব্যাস, এই একটা প্ররোচনা, একটা প্রতারণামূলক প্রস্তাবের কারণে অনেক ব্যক্তিরা অনেক সময় ভালো কাজ থেকে বিরত থাকেন। আবু তালিব ইন্তেকাল করলেন আর ঈমান আনলেন না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি আমার চাচা আবু তালিবের হবে। আমার চাচা তো ঈমান আনে নাই, যদি ঈমান আনতো তাহলে আল্লাহ তাআলার জান্নাতে আমার সঙ্গে আমার চাচা থাকতো। যেহেতু ঈমান আনে নাই, তবে সবচেয়ে কম শাস্তি আমার চাচা আবু তালিবের হবে। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলা জাহান্নামের 2টা খড়ম মানে জুতা আবু তালিবের পায়ে পরায় দেবেন। এই জুতা পরায় দেবার কারণে আবু তালিবের মাথার মগজ পর্যন্ত ফুটন্ত পানির মতো টকবক টকবক করবে। চিন্তা করছেন? এইটা যদি কম শাস্তি হয়, আর কোথাও আবু তালিবের শরীরের আর কোথাও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেন? মুফাসসির মুহাদ্দিস জবাব দিয়েছেন, এই আবু তালিব আল্লাহর নবীকে কোলে নিয়ে রাতে ঘুমাইতেন, আদর করে চুমা দিয়া নবীকে ঘুম পাড়াতেন, নবীকে আদর করে খাওয়াতেন। এই জন্য নবীর প্রতি ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তাআলা আবু তালিবকে বঞ্চিত করবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। এতদিন তো মাথার উপরে বটগাছ হিসাবে ছিল আবু তালিব। দেখবেন যুবকেরা যারা আছেন বলি, বাবা যতদিন আছে মনে হচ্ছে বটগাছটা মাথায় আছে, আর বাবা যখন থাকবে না তখন বুঝবেন যে এতদিনে যে বাবা ছিল, বাবা নামক বটগাছটার ছায়ায় কি নিরাপত্তায় ছিলেন, এটা বাবা না মরা পর্যন্ত বুঝে আসবে। নবীর মনটা খারাপ হয়ে গেল। চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। 3 মাস বা 2 মাস পর আবার তার সঙ্গিনী, একেবারে কষ্টের দিনগুলিতে যে সঙ্গে ছিল হযরতে খাদিজাতুল কুবরা, তিনিও ইন্তেকাল করলেন। নবুয়তের 10ম বছর। এই বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, কষ্টের বছর। যারা পড়েছেন ইসলামের ইতিহাস দেখবেন নবীজি এই বছরটায় অত্যন্ত মর্মাহত হয়েছেন। প্রিয় 2 জন ব্যক্তিকে হারালেন একই বছরে, অল্প কিছুদিনের ডিস্টেন্স বা দূরত্বে। এবার আবু তালিব নাই, আল্লাহ নবী দিন প্রচার করতেছেন নবুয়তের 10ম বছরে। এবার মক্কার লোকেরা এতদিন যে সাহস পাইতো না, আবু তালিব নাই, এজন্য নবীজি এবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামন থেকে নবীকে কাদা ছিটায় দেয়া হলো। আবার একজন ব্যক্তি এসে নবীজির গলায় গামছা লেগে টান দিল মুহাম্মদকে মেরে ফেলার জন্য। আবু বকর সেখানে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে সারায় নিলেন।
নবীজি বাড়িতে আসলেন, কান্না করতেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চোখের পানি মুছে দিলেন, কাদাগুলো মুছায় দিলেন, আর বললেন, আব্বা কষ্ট পেয়েন না, মন খারাপ করেন না, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দেবেন। এবার নবুয়তের 51তম বছর। কত বছর? 51তম বছর। আল্লাহ নবী চিন্তা করলেন, এই দুঃখ কষ্ট, চাচা নাই, স্ত্রীও নাই, এই মুহূর্তে মক্কায় থাকা আমার জন্য খুব কষ্টকর। এতদিন হাত দেওয়ার সাহস ছিল না গায়ে, এখন হাত দেওয়া শুরু করেছে। আল্লাহ নবী চিন্তা করলেন তিনি সেখান থেকে তায়েফে যাবেন। কোথায় যাবেন? তায়েফ। আল্লাহ নবী চিন্তা করলেন তায়েফ হচ্ছে নবীজির নানার দেশ। তিনি সেখানে গেলেন তায়েফে, যে তায়েফে লোকেরা ইসলাম গ্রহণ করবে। কিন্তু 21 দিন তায়েফে ছিলেন, 20 দিন যাওয়া আসা সব মিলে 21 দিন। আল্লাহ নবীর এই 20 দিনে কেউ কালিমা পড়ে নাই, বরঞ্চ তায়েফের লোকেরা মক্কার লোকদের চেয়েও বেশি খারাপ আচরণ করেছে নবীজির সঙ্গে। তায়েফে 20 দিন থাকাকালীন অবস্থায় তায়েফের লোকেরা নবীজির প্রতি এত বেশি পাথর নিক্ষেপ করেছিল, দুষ্ট লোকেরা নবীকে এত কষ্ট দিয়েছিল, আল্লাহ নবী 3 বার বেহুশ হয়ে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন যায়েদ। আল্লাহ নবী 20 দিন পর ফিরে আসলেন আবার মক্কার সীমান্তে। এবার সীমান্তে ফিরে আসার পর এখন মক্কায়ও ঢুকতে পারতেছেন না, কেন? তিনি তো চলে গেছেন। এবার ঢুকলে পরে নবীজির প্রতি আক্রমণটা আরো বেশি হবে। এবার নবীজি সেখান থেকে রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য চিঠি লিখলেন। 2 জন ব্যক্তি ফিরাইয়া দিলেন। সর্বশেষ 3য় ব্যক্তি ওই যে মুতঈম ইবনে আদি আল্লাহ নবীর রাজনৈতিক আশ্রয় কবুল করলেন। আল্লাহ নবীকে তার বাড়িতে আশ্রয় দেবার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, নবীকে তার বাড়িতে রাখবেন, এই মর্মে তিনি সিদ্ধান্ত জানিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, আর আলোচনা অগ্রসর হচ্ছি না। আগামী দিনে আমরা নবীজি এবার এসে রাজনৈতিক আশ্রয় নিলেন মুতঈম ইবনে আদির বাড়িতে। আমরা আগামী দিন এখান থেকে শুরু করে ইনশাআল্লাহ আগামী জুমে আমরা মদিনায় চলে যাব। যাবেন তো? সবাই যাবেন? যথাসময় আসবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমার সুন্নাত আদায় করে নিন।